হ্যালো, আমি সঙ্গীতা দে সরকার। ইচ্ছের এই শুনবো কথা, বলবো কথা বড়দের এই সেশনটাতে আমি পার্টিসিপেট করেছিলাম। তো সেটার পার্ট হিসাবেই এই ভিডিওটা করছি। এই সেশনটাতে অংশগ্রহণ করার বড় কারণ হলো আমি বেশ কিছুকাল একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। সেটার কারণটা আমি জানি, কিন্তু এটা নিয়ে খুব একটা কথা বলার স্কোপ আমি পাই না। এক তো বাড়িতে একটি 5 বছরের বাচ্চা, তার সামনে সবসময় এই কথা নিয়ে হাজব্যান্ডের সাথে, যে আমার বেশ ভালো বন্ধু, তার সাথে আলোচনা করার সময় সুযোগ কোনোটাই হয় না। অন্য যে বন্ধুরা তারা বিভিন্ন ব্যাপারে এতটাই ব্যস্ত যে তাদের সঙ্গেও এটা নিয়ে কখনো শেয়ার করার কোনো সময় বা সুবিধা কিছুই করে উঠতে পারি না। ফলত একটা শূন্যতার সৃষ্টি হয়, মানে সেটা আমার প্রফেশনাল লাইফকে না হলেও পার্সোনাল লাইফকে অনেকটাভাবেই হ্যাম্পার করছে। মানে মেয়ের সঙ্গে সময় কাটানোতেও বুঝতে পারছি, বা নিজেরা যখন থাকি, সব থেকে বড় কথা নিজে যখন একা থাকি সেটার উপরে একটা ভীষণ এফেক্ট পড়ছে, যে আমি কখনোই একা থাকতে পারতাম না। এবার সেটার ফলটা আমি এই ক্লাসে মেডিটেশন করার সময়ও দেখেছি, যে আমি মেডিটেশনে যতটা দূর পৌঁছানো সম্ভব সেটা আমি করে উঠতে পারছি না। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি কি কোনো কাউন্সিলার, মানে কাউন্সেলিং করাবো বা কিছু। তারপর তার সঙ্গে যে মেডিকেশনগুলো আসবে সেটার মধ্যে দিয়ে এখন যেতে পারবো কি না এইটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। সেই কারণে সেটাতে একটা অনীহা দেখা যাচ্ছিল। তারপরে এখানে যখন আমি এই নোটিফিকেশনটা পেলাম, এখানে ব্যাপারটা খুব ফ্রেন্ডলি মনে হয়েছিল আমার, এবং ভাবছিলাম যে দেখা যাক, একটা চেষ্টা করে যদি কিছু উপকার পাই। এবার ক্লাসটা তো করেছি, ক্লাসের কিছু কথা বলার ফলে দেখছি যে নিজে অনেকটাই এখন হালকা বোধ করি। কিন্তু আবার এটাও ঠিক যে আমি ক্লাস থেকে যা যা শিখেছি সেগুলোকে আমি এখনো সম্পূর্ণভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারিনি। হয়তো একটু সময় লাগবে, আস্তে আস্তে চেষ্টা করছি করার। এই ইমোশনটা এক্সপ্রেস করার ব্যাপারে অনেক রকম জড়তা আছে। আসলে ছোটোবেলা থেকেই এমন একটা পরিবেশে বড় হয়েছি, সেটা তে বড় হলে এরকম জড়তা আসবেই। মানে আমরা যে কটা বাচ্চা ওই পরিবেশে বড় হয়েছি, তারা প্রত্যেকেই বিভিন্ন রকমভাবে এই পরিবেশটার শিকার, সেটা আমরা নিজেদের দেখলেই বুঝতে পারি। এবং যদি কেউ সেনসিটিভ হয় তাহলে সে তো আরও বেশি রকমভাবে শিকার হবেই। আর ছোটোবেলা থেকে খুব শক্ত হওয়ার চেষ্টা করতাম যাতে আমি ওই পরিবেশটার এফেক্টটা আমার ওপরে যত কম পড়ে, কিন্তু তাতে যে খুব লাভ হয়েছে তা নয়। এই তো বেরোতে পেরেছি, সেটা ঠিক কথা, মানে প্রফেশনালি কিছু একটা অ্যাচিভ করতে পেরেছি, কিন্তু আবার অন্যদিকে যে ইমোশনালি খুব স্ট্রং হতে পেরেছি, মানে স্ট্রং হয়েছি, কিন্তু তাতে ইমোশনাল ব্যাপারগুলো অনেক ঘেঁটে গেছে। দেখা যাক, চেষ্টা করব এই ক্লাস থেকে যেগুলো শিখলাম সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করার। আজকে এটুকুই থাক, অনেকটা বড়ও হয়ে গেল, প্রায় 4 মিনিট। আমি জানি না আমি ঠিকঠাক হোমওয়ার্কটা করতেও পারলাম কি না। আর আমার একটু দেরিতে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে আমি ওই সাইমালটেনিয়াসলি হাত বাড়ালেই বন্ধু বোধহয় ওই গ্রুপটাতেও অ্যাড হয়েছি। তো আমি সামহাউ দুটো গ্রুপের মেসেজের মধ্যে একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আর এই ভিডিওটা যে সেদিনকে ক্লাসের শেষে কথা হয়েছিল আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, আমি একটু আগেও লিভ করতে বাধ্য হয়েছিলাম সেদিন। তো ফলত আমি ঠিক কানেক্ট করে উঠতে পারছিলাম না। তারপর দুদিন একটু কাজের চাপও ছিল, একটু বাড়িরও চাপ ছিল, মানে এই ঝড় বৃষ্টির কারণে মানে যে দিদি থাকেন মেয়েকে দেখার জন্য তিনি আসতে পারেননি, না আমরাই বারণ করেছিলাম আসতে। তো মানে ওকে একটু সময় বেশি দিতে হচ্ছিল, ওর কাজকর্মগুলো কিছুটা তো করে দিতে হয়। এই সব কারণে ঠিক নিজে থিতু হয়ে বসার সময় পাচ্ছিলাম না। এখন মেয়ে গান করতে বসায় একটু সময় চুরি করতে পেরেছি, তাই এই ভিডিও করার সময় পেলাম। ঠিক আছে, সবাইকে
টাটা, গুড নাইট।